ঘুরতে যেতে তো সবারই ভালো লাগে, তাই তো আর দেরি না করে চড়ে বসলাম ট্রেনে। তারপর যেতে যেতে ট্রেনের জানলা দিয়ে দেখি শারদের আকাশটা খুব সুন্দর লাগছে। সন্ধ্যা হয়ে গেল স্টেশনে নামতে। বারাসাত কলোনি মোড় যখন গেলাম তখন ভ্যানের আশায় বসে আছি, বসে না থেকে একটু ভিডিও করলাম। তারপর রাত্রে মায়ের ওখানে থেকে সকালে সোনাকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু শপিং মলে, একটু কেনাকাটা করতে। কেনাকাটা করছি, দেখো দুষ্টু আমার সঙ্গে কিন্তু কম যাচ্ছে না। ওরও যেটা পছন্দ ওর সঙ্গে সঙ্গে সেটাই তুলে নিচ্ছে, এতটুকুও দেরি করছে না। আর আমার যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো আমিও দেখে দেখে বাছাই করে নিচ্ছি। তো তখন আমি সোনাকে বললাম, সোনা একটু কম করে নাও। ও কি করছে, ওর যেসব ভালো ভালো জিনিস পছন্দের জিনিস সেগুলো ধরে ধরে নিয়েই নিচ্ছে। বলো আর লোকের সামনে কেমন লাগে। এবার শপিং মল থেকে বেরিয়ে শপিং করে এবার কসমো বাজারে গেলাম। কসমো বাজারে গিয়ে দেখি গোপাল ভাঁড় দাঁড়িয়ে আছে। দেরি না করে সোনাকে দিয়ে একটা ভিডিও করলাম। ভিডিও করে এবার ফুটপাতের দোকানগুলোর থেকে একটু দেখছি কি কেনা যায়, একটু কানের বলো, একটু জামাও দেখছি। কিন্তু যখনই এই দোকানটা দেখলাম পুরো আমার চোখ ধাঁধিয়ে গেল। চোখটাকে আমি আর ফেরাতেই পারছি না। আমি পুরো ওখানে স্টেজের মতো দাঁড়িয়ে গেলাম। খানিকটা সময় ওখানে দাঁড়িয়ে বর্মশাই বললো, কি গো এত কিছু কেনাকাটা করলে, তাড়াতাড়ি এদিকে চলে এসো। আর কি করার, অগত্যা বর্মশাই ডাকে চলে এসে বাইরে এসে দেখি কত সুন্দর পরিবেশ আর গাড়ি ঘোড়া চলছে। আমার সোনা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি শুধু করেই যাচ্ছে। এবার বাড়ি ফেরার পালা, টাটা।